রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। বলতেছে যে উনি তোমার ভাবি হচ্ছে। কথা খারাপ বুঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বুঝে জ্বর আইছে। এখন আমার এই সংসার তো আমাকে এখন আমাকে স্বামী যেমন ভাত দিবে না, ডিভোর্স দিবে জি। সংসারের মায়া কাটিয়ে স্বামী যখন জীবিকার তাগিদে দোকানে ব্যস্ত, তখনই শুরু হয় অন্য এক গোপন অধ্যায়। ঘরের চার দেয়ালে দেবরের সাথে গড়ে ওঠা এক নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। পরক্রিয়ার মোহে পড়ে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন সে ভুলেই যায় এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। স্বামীর দোকানে গেলেই দেবরের আনাগোনা আর সেই লুকোচুরি খেলা। দেবর ভাবি ভেবেছিল কেউ জানতে পারবে না এই গোপন পরক্রিয়ার কথা। তারা কখনোই ভাবেনি ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। দেখি এই ছেলে কি হয় আপনার? দেওর হয়। দেওর হয়? কদিন থেকে পরিচয়? পরিচয় তো বিয়ে হওয়ার পর থেকে দেখার ইয়া হয়, কিন্তু কথাটা এই তো এক সপ্তাহের মতন হলো। আচ্ছা কথা হলো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স 18। 18। মেয়ের বয়স? মেয়ের বয়স 7। 7। তাহলে এই কথার ছোট ও যেগুলো বললো সেগুলো কি সত্যি? হ্যাঁ। আপনি ডাকছেন ওকে? আমি ডাকিনি, আমি ফোন ও দিছে, তখন আমি আবার ফোন দিছি। আমি মানা করেছি যে ভাই আসিস না, এই জায়গাতে আসিস না, আসলে সমস্যা হবে, আসিস না ভাই। তখন বলছে না ভাবি আমি যাবো, আমি যাচ্ছি। আমি যে না ভাই তুই আইস না, এরকম করে কথা বলেছি। আমি ফোন কাটা দেওয়া সারা উনি আসাও সারা। তারপরে আমার স্বামী আবার আসিছে, মানে 1-2 মিনিটের ব্যবধানের ভিতর এরকম হয়ে গেছে। রাত 12টা। স্বামী যখন দোকানে ব্যস্ত, তখনই দেবরকে ফোন করেন ভাবি। জানান তার শরীর ভালো নেই, প্রচণ্ড জ্বর। সেই জ্বরের ওষুধ আছে একমাত্র দেবরের কাছেই। সুযোগ খুঁজতে থাকা দেবর সাথে সাথেই রাজি হয়ে যান। দোকান থেকে সেই পরক্রিয়া জ্বরের ওষুধ কিনে ভাবির ডাকে সাড়া দিয়ে সাথে সাথেই উপস্থিত হন ভাবির ঘরে। আমার তো জ্বরে গাও কাঁপছে, আমি তো এরকম না, আমার স্বামী আমাকে ধরে মারলো। তখন আমার মারা দেখে ওই আবার আসলো, আসে ওকে ধরিছে যে মারো না, যে কোনো একটা ফাইসালা করা হোক। তখন আমি তাও বলেছি আমি ভুল করে ফেলছি, আমাকে এরকম করো না, শুনবে না। এখন তা আপনি কি চাচ্ছেন এখন? এখন আমি যাচ্ছি এনার সাথে যাবো। এনার সাথে যাবেন? হ্যাঁ। এই তো আপনার চেয়ে বয়স অনেক ছোট। ছোট বলে কিছু করার নেই। আপনার বয়স কত এখন? কত হবে? 30। 30 হবে। হতে পারে। 30 হতে পারে। আচ্ছা, এর আগেও কি আপনার সাথে সম্পর্ক ছিল? না না। আজকে এই প্রথম? হ্যাঁ। কিন্তু জ্বর কমানোর সেই ওষুধ কাজে লাগাতে পারেনি দেবর। ভাবিকে জ্বরের নাপা ওষুধ দেবার আগেই সেখানে উপস্থিত হন 2 সন্তানের এই জননীর স্বামী। এরপর তাদেরকে হাতে নাতে আটক করে রশি দিয়ে বেঁধে রাখা হয়। রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। আমি ওষুধ বলতেছে যে খাইছি, আমার এখানে ওষুধ আছে, এই যে আমি ওষুধ দোকানে থেকে আনে খাইছি। আমি বলছি ভাই আমি ওষুধ খাইছি, তো বলছে না ভাবি তোমার জ্বর ছাড়েনি, রোজা কেন থাকবে নি, আমি ওষুধ লিয়ে দিই। আমি না আমার লাগবে না, আমি এন করে তক্ক করছি মোবাইলও। তক্ক করা ফোন কাটা দেওয়া সারা উনি আসিছে, অমনি আমার বাড়ি লাইছে। আমার কথা বলার কেউ সুযোগই দেয়নি, আমার কোনো কথা বলার সুযোগ দেয়নি। এখন আমার এই সংসার তো আমাকে এখানে আমাকে স্বামী যেমন ভাত দিবে না, ডিভোর্স দিবে জি। তাহলে আমি কি করবো বলেন? আমার মাথার উপর কেউ নাই, আমি একটা এতিম মানুষ। আচ্ছা, আমার স্বামী এখন আমাকে এই ভাতই দিবে না, মানে থুবেই না, এক কথা। তাহলে সেটা আগে আপনার ভাবা উচিত ছিল। ওটাই তো আমার ভুল, ভুলটা তো আমার ওই জায়গাতে। তার মানে এখন চাচ্ছেন না আপনি ওর সাথে চলে যাবেন? হ্যাঁ। বর্তমান স্বামীকে তালাক দিবেন? হ্যাঁ, সবকিছু অলরেডি হয়ে গেছে, কারণ আমি আসলে আগে। ভাবিকে জ্বর কমানোর ওষুধ দিতে আসা দেবর জানান ভাবির সাথে 7-8 দিন যাবৎ তার নিয়মিত কথা হয়। ভাবি ফোন করলে আবেগ সামলাতে পারেনি। ফ্যামিলির লোকজন সবকিছু জানার পর তারাও কোনো সহযোগিতা করছে না তাকে। নিজের চেয়ে প্রায় 15 বছরের বড় ভাবিকে বিয়ে করতে রাজি হন এই যুবক। কিসে পড়ো? ডিগ্রি ফার্স্ট ইয়ার। কোন কলেজে? মান্দামন সেনা। আচ্ছা, এই যে পাশে যে মহিলা আছে কে হয় তোমার? ভাবি সম্পর্কে ভাবি হয়। গ্রাম সম্পর্কে ভাবি? হ্যাঁ। আচ্ছা, এই যে একসাথে হাত বাঁধা কি কারণে? ওই রাত্রে ঢুকছি, তাই সন্দেহ করে হাত টানছি। আচ্ছা, কটার দিকে ঢুকছো? 12টার দিকে প্রায়। 12টার দিকে সন্দেহ করছে? কি বিষয়ে সন্দেহ করছে? কি বিষয় সন্দেহ করে সেটা আমি জানি না, কিন্তু আমাদের মতলব ছিল তো ভালো। রাত 12টা তুমি এখানে কেন? ফোন দিয়ে তোমার বাড়ি তো ওই পাড়া, তুমি এই পাড়া রাত 12টা কেন এখানে? থাকি আমি, ওই মোড়ে থাকি। 12টা 12:30 পর্যন্ত আমরা থাকি এখানে ছেলেদের সবাই। শোনো, তুমি সত্যি কথা বলো, তাহলে জিনিসটা সহজেই সমাধান হবে। সত্যি কথাই বলতেছি আপনাদের। উনি তোমার ভাবি হচ্ছে? হ্যাঁ। রাত 12টায় তুমি এমনি আসছো? ফোন দিস, উনি ফোন দিয়ে ডাকছে? না না না, তুমি ফোন দিছিলা? ও আগে মিস কল দিছে, তারপর আমি ফোন দিয়েছি। হ্যাঁ।
তারপর কথা হয়। কি বিষয়ে কথা হয়েছে, কি মানে কি জন্য আসছো তুমি? কথা খারাপ বোঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বলছে জ্বর আইছে, আমি ওষুধ খাইছো তো খাইছি না পাপড়ে, তা আবার এক্সট্রা এনেছি, হুম। যদি বেড়ে সেই খাইনি ধরে দিয়েছি। না পায়েসটা জ্বরের ওষুধ দিতে আসেন ঘটনা ঘটছে। তোমার সাথে কতদিনের সম্পর্ক? 6-7 দিন কথা হয় ফোনে, এইটুকু। 6-7 দিন ধরে ফোনে কথা হয়। তোমরা তো একই এলাকার মানুষ না? এর আগে থেকে তার সাথে তোমার পরিচয় নাই? পরিচয় আছে, আচ্ছা, ওই কথা হয় না। কথা হয় না। আচ্ছা, এখন তাহলে কি কি চাচ্ছ তোমরা বলো তো? আমরা একটা ফাইসালা যাচ্ছি, বাধা থাকা যায় না, সেটা তো বুঝতেছি। তো এখন কি ফাইসালা চাচ্ছ? কি ফাইসালা করবে বড় জনেরা? না, তুমি কি চাচ্ছ যদি তোমাকে আটকায় রাখছে? এখন বিয়ে করলে বুদ্ধি নাই তো এখানে কোনো, আর তুমি বিয়ে করতে রাজি আছো? কি করবো আর? তোমার বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে? না হলেও করা লাগবে। আচ্ছা, তো তোমার বাড়ি থেকে সম্মতি দিবে তো? সম্মতি দেয়নি বলেই তো আসেনি বাসায় থেকে কেউ। তুমি ফোনে কথা বলছিলে, বাড়িতে কথা বলছিলা? ফোনে কথা হয়েছে, লোক পাঠাইছে, কেউ আসেনি। তাহলে এখন কি করবা? তাহলে এখন যা মাথা পরে বড় মানুষেরা যা করবে তাই নিয়ে থাকা লাগবে। অবশেষে সব হারালেন এই দেবর ভাবি। ভাবিকে তার স্বামী দিলেন ডিভোর্স। নিরুপায় দেবর বাধ্য হয়ে ক্ষণিকের আনন্দের জন্য তার চেয়ে প্রায় 15 বছরের বেশি বয়সী 2 সন্তানের এই জননীকে বিয়ে করতে বাধ্য হলেন। এই বেটা, বউয়ের কথা এখনই শুনেছেন তুমি? পরক্রিয়া সাময়িক আনন্দদায়ক মনে হলেও এটি একটি সাজানো সংসার তছনছ করে দেবার জন্যই যথেষ্ট। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে যখনই তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে তখনই শুরু হয় নৈতিক অবক্ষয়। আচ্ছা, এই যে পাশে যে মহিলা আছে, কে হয় তোমার? এটা ভাবি, সম্পর্কে ভাবি হয়। গ্রাম সম্পর্কে ভাবি? আচ্ছা, এই যে একসাথে হাত বাঁধা কি কারণে? ওই রাত্রে ঢুকছি তাই সন্দেহ করে হাত টানছি। আচ্ছা, কটার দিকে ঢুকছে? 12টার দিকে। 12টার দিকে সন্দেহ করছে? কি বিষয়ে সন্দেহ করছে? কি বিষয় সন্দেহ করে সেটা আমি জানি না, কিন্তু আমাদের মতলব ছিল তো ভালো। এই বেটা, বউয়ের কথা এখনই শুনেছেন তুমি? এই বেটা, বউয়ের কথা এখনই শুনেছেন তুমি?